প্রায় ৫ কোটি টাকা কর বকেয়া বাণিজ্যিক অবাণিজ্যিক গাড়ি মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এর মধ্যে ২,০০০-এর বেশি গাড়ির ফিটনেস নেই, ১,০০০-এর বেশি গাড়ির পারমিট নেই, প্রায় ২০,০০০-এর বেশি গাড়ির ট্যাক্স ফেল। ফলে নিয়ম বহির্ভূতভাবেই জেলা জুড়ে চলছে বহু গাড়ি। নির্দিষ্ট তারিখের আগে যদি ট্যাক্স সহ অন্যান্য কাগজপত্র ঠিক করে নেওয়া হয় তাহলে জরিমানাও লাগবে না বলে পরিবহন দফতর ইতিমধ্যে প্রচার অভিযানে শুরু করেছে। যেগুলো গাড়ি বসে যাচ্ছে বা কী কারণে চালাতে পারছে না, বাস্তব পরিস্থিতি হচ্ছে তেলের দাম বেড়েছে, যেভাবে বেড়েছে ধাপে ধাপে তেলের দাম বেড়েছে। তা ভাড়া কিন্তু আমাদের সেই ৬২ টাকা লিটার তেজের সেই হিসাবে ভাড়া কিন্তু এখনও চলছে। তো কীভাবে গাড়িটা চালাবো? প্রতিদিন ডে টু ডে লস হচ্ছে। তারপর হচ্ছে টোটোর অত্যাচার, লোকালি টোটো, এটা প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েও কিছু করা গেল না, এখনও পর্যন্ত কিছু করা গেল না। এই অবস্থায় অনেক গাড়ি সারেন্ডার করে দিয়েছে, স্ক্র্যাপ করে দিয়েছে। যেগুলো ট্যাক্স দিতে পারছে না বা ইয়ে করছে মানে হচ্ছে যে গাড়ি বসে গেছে। গাড়ি যদি না চালাতে পারে তাহলে ট্যাক্সটা কীভাবে দিবে? আমাদের যেগুলো রানিং গাড়ি চলছে সেগুলো কিন্তু ট্যাক্স আপ টু ডেটই আছে, বকেয়া নেই। যেগুলো গাড়ি বসে গেছে সেগুলো গাড়ি ট্যাক্স হয়তো বাকি রয়েছে। বিগত দিনে দেখা গিয়েছে অনেক বাস, লরি, এমনকি নাইট সার্ভিস বাসগুলিও পারমিট ছাড়াই যাতায়াত করছে। পরিবহন দফতর জানিয়ে অভিযানও চালিয়েছে, কিন্তু এরপরও জেলায় ২০,০০০ যানবাহনের ট্যাক্স ফেল। ফলে সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। খোদ জেলা আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিক সুজয় সাধু ও অন্যান্য আধিকারিকরা বালুরঘাট থেকে কুসুমমুন্ডি, হরিরামপুর থেকে হিলি চষে বেড়াচ্ছেন। চলছে প্রচার। বাস, লরি ও অন্যান্য যানবাহনের মালিকদের সঙ্গে কথা বলে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করছেন। যে সমস্ত গাড়িগুলো ট্যাক্স ফেল আছে, সিএফ ফেল আছে এবং যারা পারমিট ফেল আছে, সাথে সাথে তাদেরকে ধরে তাদেরকে আমরা যাতে সেগুলো আমরা আদায় করতে পারি বকেয়া, এবং তাদেরকে বোঝাচ্ছি যে সুফলটা যে তারা বকেয়া দিলে তাদের যে ফাইনটা আছে সেই ফাইনটা কিন্তু মুকুব হয়ে যাচ্ছে। যদি তারা 29 ফেব্রুয়ারির মধ্যে তারা জমা দেয় তাহলে ট্যাক্সের ক্ষেত্রে 31শে ডিসেম্বর অবধি তাদের যত টাকা ফাইন আছে সেই শুধু ফিসটা দিলে ফাইনটা পুরোপুরি মুকুব হয়ে যাবে 100%। এবং সিএফ এবং পারমিটের রিনিউয়ালের ক্ষেত্রে যারা ডিফল্টার আছে 31শে ডিসেম্বর অবধি, তারা যদি 31শে জানুয়ারির মধ্যে তারা তাদের সিএফ ফিস এবং যদি পারমিট ফিস জমা করে তাহলে 100% মুকুব হয়ে যাবে, এবং যদি 29শে ফেব্রুয়ারির মধ্যে জমা করে তাহলে তাদের ফাইনটা 80% মুকুব হয়ে যাবে। সিএফ এবং পারমিটটা হচ্ছে খালি কমার্শিয়াল গাড়ি, ট্রান্সপোর্ট ভেহিকেল, আর যেটা ট্যাক্স ডিফল্টার আছে সেটা কিন্তু কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট গাড়ি, অর্থাৎ ট্রান্সপোর্ট নন ট্রান্সপোর্ট দুটো গাড়ির মালিকই সুফল নিতে পারে। জেলা পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, বাস, লরি, ট্রাক, ট্রাক্টর, অটো, ছোট গাড়ি, বাইক সহ বিভিন্ন ধরনের যানবাহন দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রায় ৫০,০০০-এর বেশি রয়েছে। এর মধ্যে প্রায় ৫০% যানবাহনের ট্যাক্স মেলে না। এর ফলে জেলার বিভিন্ন প্রান্তে ট্যাক্স ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে নানা যানবাহন। এমনকি পারমিট ছাড়াই লরি, বাস, অটো সহ নানান যাত্রীবাহী যানবাহন খেয়াল খুশি মতো নানা জায়গায় যাতায়াত করে চলেছে। অন্যদিকে গাড়ির মালিকরাও অসহায় নানা কারণে। বিপুল সংখ্যার এই ট্যাক্স আদৌ কবে ঘরে উঠবে বা কতটা তোলা সম্ভব হবে তা নিয়েও সন্দিহান রয়েছেন দফতরের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে সরকারি আমলারা। 12 তারিখে আমরা প্রোগ্রাম করেছিলাম এবং আমরা থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট আমাদের এমভিআইরা আমরা নিয়মিতভাবে এটা নিয়ে প্রচার কর্মসূচি নিচ্ছি। আমাদের যে বকেয়া আছে, যেগুলো আমাদের মেজর ডিফল্টার আছে, সেখান থেকে আমাদের জেলায় প্রায় বকেয়া প্রায় মোর দ্যান 5 crores বকেয়া আছে। জেলা পরিবহন দফতর তরফে জানিয়ে মাঝে মধ্যেই অভিযান চালানো হচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।